4 দিনের সফর শেষে আজ ঢাকা ছেড়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সকাল ৯টা ৫৫ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এ সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এর আগে গত বৃহস্পতিবার ঢাকা আসেন তিনি। সফরের দ্বিতীয় দিনে শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন গুতেরেস। লাখো রোহিঙ্গাদের সাথে অংশ নেন ইফতারে। সফরের তৃতীয় দিনে সকালে জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সাথে একটি বৈঠকে অংশ নেন। দুপুরে রাজনৈতিক দলগুলোকে নিয়ে গোল বৈঠক করেন তিনি। পরে তরুণ সমাজের প্রতিনিধিদের সাথেও বৈঠক করেন। বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সাথে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এ সময় বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। অনেক চড়াই উতরাইয়ের পর চূড়ান্ত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের সমন্বয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, যা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি। ধারাবাহিক কাজের অংশ হিসেবে সম্প্রতি কমিটির সংশ্লিষ্টদের কাছে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম আহ্বান করা হয়। এবার সেই নাম চূড়ান্ত করতে 7 কলেজের ছাত্র প্রতিনিধিদের টিম লিডারদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করেছে ইউজিসি। সকালে কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে কনফারেন্স রুমে শুরু হয়েছে এই সভা। এতে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটির সদস্য, সচিবিক দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও ছাত্রদের প্রতিনিধি দল অংশ নিয়েছেন। 2025-2026 অর্থবছরের বাজেট প্রণয়নে সরকারকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে মনে করে সিপিডি। ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে আয়োজিত জাতীয় বাজেট নিয়ে সিপিডির সুপারিশমালা শীর্ষক অনুষ্ঠানে একথা জানানো হয়। এ সময় বছর শেষে 1,05,000 কোটি টাকার রাজস্ব ঘাটতি হবে বলেও শঙ্কা প্রকাশ করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। বলেন, বাজেট ঘাটতি পূরণের রেকর্ড পরিমাণ ব্যাংক ঋণ নিতে হবে। একই সাথে রাজস্ব ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পরামর্শও দেন তিনি। ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত সহজ করতে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গত শুক্রবার। সেই ধারাবাহিকতায় আজ বিক্রি হচ্ছে আগামী 26 মার্চের আন্তনগর ট্রেনের টিকিট। সকাল 8টায় অনলাইনে বিক্রি শুরু হয়েছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট। অন্যদিকে দুপুর 2টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনগুলোর টিকিট। এছাড়া আগামী 27 মার্চের টিকিট বিক্রি করা হবে 17 মার্চ, 28 মার্চের 18 মার্চ, 29 মার্চের 19 মার্চ এবং 30 মার্চের টিকিট বিক্রি করা হবে 20 মার্চ। চাঁদ দেখার উপর ভিত্তি করে 31 মার্চ, 1 ও 2 এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে। এছাড়া নন এসি কোচের 25% টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদ যাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবার এবং সর্বোচ্চ 4টি আসনের টিকিট কিনতে পারবেন।